কোনভাবে চালু করা যায়, কিন্তু চালু করতে হলে শুধু আমরা জনবল নিয়োগ দিলে তো হবে না, আমাকে তো কারখানাটাও তো লাভজনক করতে হবে, এর উৎপাদনশীলতা বাড়াতে হবে। ওইটা বাড়াতে গেলে এর আবার প্রয়োজনীয় কাঁচামাল লাগে। প্রয়োজনীয় কাঁচামালটা একটা সিজনাল, মানে আমরা একটা ঋতুতে আমরা সেটা পাই। হ্যাঁ, শীতকালে এটা হারভেস্টিংটা যেটা হয়, তো সেই ক্ষেত্রে আমি এখানকার অনেক স্টাফের সাথে এবং গ্রোয়ার যারা কৃষক যারা আছেন ইক্ষু চাষের সাথে কথা বললাম, দেখলাম যে ওদের আইডিয়াও বেশ আছে, খারাপ না। তারা আখ চাষে জড়িত থাকলেও তারা অল্টারনেটিভ, মানে এটাকে বাঁচিয়ে রাখার জন্য অল্টারনেটিভ আরও কী কী ছোটো ছোটো শিল্প করা যেতে পারে সে বিষয়েও তারা পরামর্শ দিলেন। আমি জিনিসগুলোকে সব নোট ডাউন করলাম, এটা আমি করব, মানে কথাবার্তা বলবো। এবং বিসিকে তো এখানে স্থানীয় মানুষদেরকে এগোতে হবে। আমরা ওখানে বিস্কিটের ফ্যাক্টরি করতে পারি, ওখানে আমরা এখানে স্থানীয় যদি কোনো তাঁতের কিছু করা যায় ছোট ফ্যাক্টরি, সেটা ওখানে করতে পারি। বহু আইটেম আছে বিসিকে। তো সুতরাং স্থানীয় মানুষদেরকে, এখানকার যারা উদ্যোক্তা আছেন, হয়তো সবাই ঢাকা ভিত্তিক বা ঢাকাতে একটা প্লট নিয়ে সেটা মাল্টি স্টোর করেন, মাল্টি স্টোর না করে সেটা আপনি এমনি করলেন, 2-3 তলা করলেন, কিন্তু বাদবাকি টাকাটা আপনি এখানে একটা উৎপাদনশীল কোনো কাজে ব্যবহার করেন। আপনি এখানে একটা কারখানা করেন যেখানে কর্মসংস্থান হবে এবং যে উৎপাদিত পণ্য সেটা মানুষের কল্যাণে লাগবে, সেটা ফুডের হতে পারে বা অন্যান্য নানা বিষয় হতে পারে। তো এই জন্য স্থানীয় মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের স্থানীয় এমপি এবং মাননীয় হুইপ তিনি আছেন, খুব উদ্যোগী মানুষ। সে মানে নাটোরের উন্নয়নের জন্য, নাটোরের সমৃদ্ধির জন্য সে বরাবরই চেষ্টা করেছে। বারবার এখানকার মানুষ তাকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন। আমি তার সাথেও আলাপ করব, যাতে এই জিনিসগুলো মানুষকে উৎসাহিত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা উনি নিশ্চয়ই নেবেন বলে আমার বিশ্বাস করি। এবং আমি নিজে থেকে এটা এসে অনেক ফিল্ডে আসলে পরে অনেক জিনিস বোঝা যায়। আমি যদিও একটা রাজনৈতিক প্রোগ্রামে এখানে এসেছি, তারপরেও যেহেতু শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছি, সে কারণে মনে করলাম যে এখানে এত বড় একটা প্রতিষ্ঠান, তার এত জায়গা আছে, এত কিছু আছে, তো এখানে একটা সুগার মিল যার মানে উৎপাদন হয় শুধু একটা নির্দিষ্ট সিজনে, এটা 12 মাসের যদি কিছু করা যায় কিনা, আরও সেখানে বাই প্রোডাক্ট হিসাবে বা অন্যান্য এর সাথে সংশ্লিষ্ট, মানে সুগার মিলের সাথে সংশ্লিষ্ট আরও কোনো ইন্ডাস্ট্রি করা যায় কিনা, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। হয়তো বেশি সময় পেলাম না, অল্প সময়ের মধ্যে কিছু ধারণা পেয়েছি। এটা সরি কিছুটা হলো আমার জানা হলো। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব, মানে জাতীয় পর্যায়ে বা মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করবো। আমাদের দুর্লভাই তো চেষ্টা করছে আমাদের বিসিকে, মানে এমপি মহোদয় উনি যদি বিবেচনা করেন, মনে করেন যেটা হওয়া উচিত, নিশ্চয়ই মানে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। তো সেই বাড়ানোর ক্ষেত্রে যদি এখানে সেই সুযোগ থাকে, সেই পরিবেশ থাকে, নিশ্চয়ই সেটা করা দরকার এবং দ্রুত গতিতে সেটা করা দরকার। যে সরকার ক্ষমতায় এসছে সেটা নির্বাচিত সরকার, সেটা ওই আগের 17 বছরের সেই সরকার না, আমিডামি সরকার বা সেটা তো না। মানে জনগণের কমিটমেন্ট রক্ষা করতে হবে এই সরকারকে, এবং সেই কমিটমেন্টের জন্য কাজ চলছে, দিনরাত কাজ চলছে। তো এই বিষয়গুলি এমপি মহোদয় তিনি এটাকে বিবেচনায় নিয়ে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। আগেই আমি আশাবাদ ব্যক্ত করেছি, এখনও করছি, যেটা করা দরকার উপযুক্ত এখানকার শিল্পায়নের জন্য, সে ব্যবস্থাটি